জোহার গে গাতে ক। বন্ধুগণ নমস্কার। কয়েকটি শব্দ খুব উপকারী, এই শব্দগুলো মনে রাখবেন। যতগুলো লেখা আছে সব মনে রাখতে হবে না, আপনার যেগুলো লাগবে সেগুলো মনে রাখবেন। খুব দরকারি শব্দগুলি উচ্চারণ শিখে নিন। মুরগি, সিম, সিম মানে মুরগি। মোরগ, সিম সান্ডি, সিম সান্ডি। পাতিহাঁস, গেডে। রাজহংস, হাঁস। রাজহংসী, হাসি। এই শব্দ দুটি মনে রাখা দরকার, কেননা সাঁওতালি শাস্ত্র অনুসারে এই রাজহাঁস এবং রাজহংসের ডিম থেকেই আদি মানবীর সৃষ্টি। মুখ, মুখ যেটা মাউথ, মোচা। চোখ হচ্ছে মেথ, নাককে সাঁওতালিতে বলে মু, মু। কান হচ্ছে লুতুর, লুতুর। ঠোঁট হচ্ছে লুটি, লুটি। গোঁফদাড়িকে বলে গোচো, গোচো। দাঁত হচ্ছে ডাঁটা, দাঁতের গোড়া আছে মাঁশকুড়া, ওটা না জানলেও হবে। জিহ্বা, আলাং। জিভ, জিভকে বলে আলাং। মাথা বা মস্তককে বলে বহ। কাঁধ বা স্কন্ধকে বলে তাড়িম। গলাকে বলে হটু। আগে একবার বলা হয়েছে গলাকে হটু বলা হয়। তাহলে এইগুলো এইভাবে উচ্চারণ করবেন। আর ডিম কথাটা এখানে লিখিনি, আছে পরে লিখে দেবো। বেলে মানে ডিম। তাহলে মুরগির ডিম কি হবে? সিম বেলে, সিম বেলে। মুরগি হচ্ছে সিম, পাতিহাঁস হচ্ছে গেডে, রাজহাঁসকে বলে হাঁস, রাজহংসীকে বলে হাসি। মুখ, মোচা, এগুলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ কয়েকটা মনে রাখতেই হবে। মুখ মোচা, চোখ মেথ, নাক মু, কান লুতুর, ঠোঁট লুটি, গোঁফদাড়ি গোচো, দাঁত ডাঁটা। জিভ হচ্ছে আলাং, মাথা হচ্ছে বহ, কাঁধ হচ্ছে তাড়িম, আর গলা হচ্ছে হটো। তাহলে বন্ধুরা এগুলো একটু মুখস্থ করবেন, এগুলো দরকার আছে। আর হাঁস হাসিলের গল্পটা পরে শোনাবো, কিভাবে সৃষ্টি হয়েছিল সাঁওতালি শাস্ত্র অনুসারে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। আয় মা ছাড়াও। অশেষ ধন্যবাদ।